শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামক পাণ্ডবাচ্চায় কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলেন, হে সঞ্জয়, যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়ে কি করলেন? এখন এই প্রথম শ্লোকের ব্যাখ্যা যদি আমরা জানি, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, অর্থাৎ তিনি জন্ম থেকে অন্ধ। তিনি যাতে যুদ্ধের ঘটনাগুলো স্বয়ং দেখতে পারেন, এই জন্য ব্যাসদেব তাকে দিব্য চক্ষুর অধিকারী করতে চেয়েছিলেন। ধৃতরাষ্ট্র সেই বর নিতে অস্বীকার করে বলেছিলেন, আমি আত্মীয় পরিজনের নিধন দেখতে চাই না, তবে আপনার অনুগ্রহে যাতে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত শুনতে পারি তার ব্যবস্থা করুন। ব্যাসদেবের বরে সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করলেন। সেই দিব্য দৃষ্টির প্রভাবে তিনি যুদ্ধক্ষেত্রে সমস্ত বৃত্তান্ত জেনে ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করেছিলেন। সুতরাং সমগ্র গীতা প্রকৃতপক্ষে সঞ্জয় বাক্য। একটা প্রশ্ন জাগতে পারে, এখানে বর্ণনার বিষয় যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র, তবে ধর্মক্ষেত্রে এই বিশেষণ প্রয়োগের কি সার্থকতা এখানে আছে? কুরুক্ষেত্র বেদের ব্রাহ্মণ ও উপনিষদে পুণ্যক্ষেত্র রূপে বর্ণিত হয়েছে। কৌরবগণের পূর্বপুরুষ কুরুরাজ এই স্থানে হল কর্ষণ করে এই বর লাভ করেছিলেন যে এই স্থানে তপস্যা করবে বা প্রাণ ত্যাগ করবে সে অক্ষয় স্বর্গবাসীর অধিকারী হবে। সুতরাং এই জন্য কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র রূপে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ।